চীনা যুদ্ধ বিমানই ডেকে আনলো বিপদ। ঢাকার বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27-এ। আহত অন্তত 170 জন, এর মধ্যে 78 জনকে ভর্তি করা হয়েছে বিভিন্ন হাসপাতালে। ছোট ছোট শিক্ষার্থীদের মৃত্যুতে শোকের আহাজারিতে ভারী হয়ে আছে বাংলাদেশ। কিছু সূত্রের দাবি, নিহত, আহত এবং নিখোঁজের প্রকৃত সংখ্যা আড়াল করা হচ্ছে। অনেক মরদেহ এতটাই দগ্ধ হয়েছে যে পরিচয় শনাক্ত করা সম্ভব নয়। বাংলাদেশ কর্তৃপক্ষ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করার চেষ্টা করছে। এই ভয়াবহ ঘটনায় মঙ্গলবার বাংলাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। স্থগিত রাখা হয়েছে এইচএসসি এবং সমমানের পরীক্ষাও। দুর্ঘটনার দিনে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বাংলাদেশের ঢাকা স্কুল ভবনে বায়ুসেনার বিমান ভেঙে পড়ার ঘটনায় আরো বাড়ল মৃতের সংখ্যা। আজ মঙ্গলবার সকাল 8টা নাগাদ সে দেশের স্থানীয় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী চিকিৎসক মোহাম্মদ শাহিদুর রহমান একটি সাংবাদিক বৈঠক করেছেন। আর সেখানেই তিনি জানিয়েছেন যে বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত 27 জনের মৃত্যু হয়েছে। এমনটাই সরকারি হিসেব দেওয়া হয়েছে যে 27 জনের মধ্যে 25 জনই শিশু, অধিকাংশেরই বয়স 12 থেকেও কম। মৃতদের মধ্যে বাকি 2 জন হলেন বিমানটির পাইলট এবং ওই স্কুলের এক শিক্ষিকা। কারো ক্লাস চলছিল, কেউ বা বাড়ি যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে তৈরি। বাচ্চাদের স্কুল থেকে আনতে বাইরে তখন অভিভাবকদের ভিড় ছিল। আর এমন সময় ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে ভেঙে পড়ে বিমান বাহিনীর FT-7 BGI চীনা যুদ্ধ বিমানটি। গতকাল সোমবার দুপুর 1টার পরেই ঘটেছে এই বিপর্যয়। আজ মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়ক বিশেষ সহকারী ডক্টর শাহিদুর রহমান বিমান দুর্ঘটনায় নিহত এবং আহতদের সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন সাংবাদিকদের। তিনি জানিয়েছেন যে মৃত 27 জনের মধ্যে 25 জন শিশু, একজন পাইলট, অর্থাৎ সেই যে বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে সেই বিমানটির একমাত্র পাইলট এবং একজন শিক্ষিকা সেই দুর্ঘটনায় মারা গিয়েছেন। তাদের মধ্যে 20 জনের দেহ পরিবারের কাছে ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে। 6টি দেহ এখনো পর্যন্ত শনাক্ত করা হয়নি। দেহগুলি শনাক্তকরণের জন্য ডিএনএ টেস্ট করা হবে বলে জানিয়েছেন ডক্টর শাহিদুর। 78 জন আহত ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক, আর বেশিরভাগ জনেরই মুখ এবং হাত পুড়ে গিয়েছে বলে খবর। আহতদের সিংহভাগই শিশুরাই রয়েছে। জানা গিয়েছে যে প্রশিক্ষণের সময় ঘটেছে এই দুর্ঘটনা। যান্ত্রিক ত্রুটির ফলে চীনা ফাইটার জেট নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াতেই ঘটে যায় এই বিপত্তি। বাংলাদেশ বায়ুসেনা জানিয়েছে যুদ্ধ বিমানটিকে ফাঁকা কোনো জায়গায় নামানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন পাইলট, কিন্তু বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ভেঙে পড়ে উত্তরার একটি ক্যাম্পাসে। আর মৃত্যু হয় একমাত্র পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের। আজ দেশ জুড়ে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে, অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। দেশের সাম্প্রতিক বিমান দুর্ঘটনার মধ্যে গতকালকের এই বিমান বিপর্যয় সবচেয়ে ভয়াবহ ছিল। দেশের অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার দেশ জুড়ে জাতীয় শোক পালন করা হচ্ছে। বিমান বিপর্যয়ে গতকালই শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এর আগে 2008 সালে ঢাকার বাইরে আরো একটি F-7 প্রশিক্ষণ বিমান এভাবে বিধ্বস্ত হয়েছিল। ওই বিমানেরও পাইলটের মৃত্যু হয়েছিল বলে খবর। আর গতকালের এই বিমান দুর্ঘটনা এ যাবৎকালের সবথেকে বড় দুর্ঘটনা বাংলাদেশের।